হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল গণিতের গল্প। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আমার এই চ্যানেলের ভিডিওগুলো রেগুলার দেখছো। আমি তোমাদের সন্তোষা। আজকে লাস্ট ভিডিওর কন্টিনিউশন, অর্থাৎ আমি লাস্ট ভিডিওতে 55 পর্যন্ত করে দিয়েছিলাম। তো দেখো এখানে আমি 56 থেকে অঙ্ক আজকে শুরু করলাম। তো চলো দেখতে থাকো। 56 এর প্রবলেমটি দেখো, খুব ভালো একটি অঙ্ক। তো এতক্ষণ আমরা কি অঙ্ক করছিলাম, যে ওয়াই এর ভ্যালু দেওয়া ছিল, ডিওয়াই ডিএক্স বের করতে হবে। এর ঠিক উল্টো অঙ্ক, ডিওয়াই ডিএক্স এর ভ্যালু দেওয়া আছে, ওয়াই কত হবে সেটি জিজ্ঞাসা করছে। এখন এখানে আমরা একটু ট্রায়াল মেথড ইউজ করি। তো সেইটি দেখার জন্য আমি দেখো নিচে এই ডিওয়াই ডিএক্স এর ভ্যালু কি আছে, এক্স স্কোয়ার আছে, এটা কি আছে, এক্স স্কোয়ার। এখন এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন গুলো করতে চাই, দেখো এখানে এই ট্রিগোনোমেট্রিক ফাংশন এগুলো যে আছে, এইগুলো আমরা ডেরিভেটিভ করলে এর মধ্যে ট্রিগোনোমেট্রিক ফাংশন আসবেই। তো আমরা এই দুটোকে অনায়াসে ক্যান্সেল আউট করতে পারি। এবারে প্রশ্ন হচ্ছে যে এইটা আর এইটির মধ্যে কোনটা হতে পারে। দেখো এই জায়গায় কিন্তু 1 + x একটা আছে, এই জায়গায় কিন্তু শুধু x আছে, তাহলে নিচে কিন্তু দেখো x স্কয়ার আছে। তাহলে আমি যদি এইটাকে করি, তাহলে দেখো এখানে 1 + x একটা ফাংশন আসতে পারে। তাহলে মোটামুটি আমার এইটা একটা উত্তর হওয়ার ম্যাক্সিমাম চান্স হয়। এটা যদি ফেল করে তো এটা হবেই, এই দুটো এমনিতেই বাদ পড়ে গেল, তাই না? তো আমি আগে এইটা একটু টেস্ট করে দেখি এ ডিআইডিএক্স এর ভ্যালু এটার সঙ্গে যায় কিনা। যদি না হয় তো আমি এটা চোখ বুঝে ক্যালকুলেশন করবোই না। বা তোমরা এটা করে দেখতে পারো, এটা যদি এর সঙ্গে না হয় তাহলে এটা অবশ্যই হবে। এই হচ্ছে মূল গল্প, বুঝে গেল? তো আমি এটাকেই টার্গেট করলাম। কেন টার্গেট করলাম? এখানে সিম্পল এক্স আছে তাই। তাহলে দেখো এখানে এক্স টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু কি আছে না, ই টু দি পাওয়ার এক্স। আমি যদি বোথ সাইড লগ নেই, তাহলে লগ এক্স টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু কি হবে না, লগ ই টু দি পাওয়ার এক্স। সো এটা হচ্ছে y log x ইকুয়াল, এটা হবে x log e, অর্থাৎ এটা ভ্যালু 1। সো y ইন্টু log x ইকুয়াল টু x। সো এখান থেকে y এর ভ্যালু পাচ্ছি কি না, x বাই log x। এখন যদি এখানে আমি dy dx করি, তাহলে u বাই v তে হবে dy dx হবে log x তার হোল স্কয়ার, log x, x এর ডেরিভেটিভ 1 মাইনাস x কনস্ট্যান্ট, log x এর ডেরিভেটিভ 1 বাই x, অর্থাৎ x x ক্যান্সেল হয়ে গেল। অর্থাৎ যেখানে dy dx ইকুয়াল টু কি হলো, log x বাই log x মাইনাস 1 বাই log x তার হোল স্কয়ার। এবারে এখানে দেখো আমরা পেয়েছি যে log x ইকুয়াল টু, আমরা যদি বসে দিই x বাই y, তাহলে এই জায়গা থেকে আমরা পাচ্ছি কি না, log x এর ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি কি x বাই y। তাহলে এই জায়গায় যদি আমরা বসিয়ে দিই, তো এখানে কি ছিল না, log x মাইনাস 1, অর্থাৎ x বাই y মাইনাস 1 বাই x বাই y তার হোল স্কয়ার, অর্থাৎ y স্কয়ার দিয়ে আমি যদি গুণ করি, তাহলে নিচে হবে x স্কয়ার, এটা y স্কয়ার ইন্টু x বাই y মাইনাস 1, অর্থাৎ একটা y দিয়ে যদি আমি গুণ করি, তাহলে y ইন্টু x মাইনাস y বাই x স্কয়ার। দেখো তো এই অপশনটি মিলে গেল পুরোপুরি। তাহলে দেখলে আমি অবজার্ভ করলাম কি, এভাবে আমাদের অঙ্কগুলো অবজার্ভ করতে হবে, তাই না? তাহলে এই বি অপশনটি কি কারেক্ট অপশন, বোঝা গেল? তাহলে অঙ্কটি কিন্তু খুব একটা কঠিন কিছু ছিল না, অথচ অঙ্কটি অবজারভেশন দিয়ে আমি অঙ্কটি করলাম। এবার তোমরা চাইলে প্রত্যেকটা ডেরিভেটিভ কেন করবে, যদি আমরা এই অবজারভেশনটা আমি যদি প্রথমে আইডেন্টিফাই করতে পারি, তাই না? তো চলো আমি 56 করালাম, এবার আমি 57 যাই, সেই অঙ্কটি আবার কেমন দেখা যাক। তো 57 এর যে প্রবলেমটি এখানে রেখেছি, ডিওয়াই এর ভ্যালু বলে দিয়েছে, তাহলে y কত। লক্ষ্য করো ডিওয়াই এর মধ্যে কি কি টার্ম আছে, 1 প্লাস x আছে, x প্লাস log x আছে, 1 প্লাস x tan x আছে, আর sec x আছে। এবারে দেখো এই অপশনটির দিকে লক্ষ্য করো তোমরা, এই অপশনটি আশা করি তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ, x কিউব log x। দেখো এর মধ্যে কিন্তু tan আসার কোনো সম্ভাবনা নেই, অর্থাৎ এই অপশন বাদ। এখানেও tan আসার সম্ভাবনা নেই, অপশন বাদ। এই দুটির মধ্যে আমরা একটু দেখতে হবে। দেখো এখানে sec আছে, sec এর ডেরিভেটিভ তোমরা জানো, sec x tan x।
তো এখানে ট্যান আছে, ট্যানের ডেরিভেটিভ সেক স্কোয়ার এক্স হয়, অর্থাৎ এই দুটোর মধ্যে কিন্তু আমাদের জোর টক্কর আছে, কোনটি হবে। তো আমি একটা জিনিস দেখছি, তোমাদের দেখাই। আমি দুটো ভাগ করে নিলাম, এই অঙ্কটা আর এই অঙ্কটার মধ্যে একটু লগ থেকে আমরা যদি সেপারেট করি, তাহলে প্রথমটাতে হবে এক্স সেক এক্স লগ এক্স কিন্তু এটাকে যদি লগে ভাগ করে নেওয়া যায়, লগ এক্স প্লাস লগ ই টু দি পাওয়ার এক্স। এটা হলো প্রথম, মানে আমি এইটার কথাই বলছি। তো এটাকে ক্যালকুলেশন করলে কি হবে, এক্স সেক এক্স লগ এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স, এক্সটা সামনে চলে লগ এর ভ্যালু 1 অর্থাৎ এক্স, এরকম একটা রাশি এলো। এবার আমি যদি এইটার ক্যালকুলেশন করি, দেখো tan x বাই এক্স log e টু দি পাওয়ার x অর্থাৎ log e টু দি পাওয়ার x মাইনাস এরকম কিছু একটা আসবে। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে tan x বাই এক্স x মাইনাস x log x, অর্থাৎ x যদি কমন নিই তাহলে কেটে যাচ্ছে, tan x ইন্টু 1 মাইনাস log x। এখন প্রশ্ন হচ্ছে যে এই দুটির মধ্যে কোনটি হওয়ার কথা। এবার তোমরা দেখো যে এখানে log x প্লাস x টার্মটা কিন্তু অলরেডি এখানে উপস্থিত আছে, এখানে সে টার্ম নেই, অর্থাৎ এটি হবে না, এটি হবে। কেন হবে না, আমরা ইউ দুটো করলে দেখো log x প্লাস x এখানে হয়ে আছে, তার সঙ্গে আরো যে সমস্ত টার্মগুলো আছে সেগুলো তো থাকবে, কিন্তু এটি যে হবে না সেটা আমরা এক্ষুনি দেখিয়ে দিতে পারি। তো এই ডেরিভেটিভ যদি আমরা করি, tan x এর ডেরিভেটিভ কি sec স্কয়ার x ইন্টু 1 মাইনাস log x আর 1 মাইনাস log x 1 মাইনাস 1 বাই x tan x, এটা। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি ফার্দার, দেখবো এই জিনিসটা কিন্তু কোনো মতে আসার কোনো চান্স নেই, কেন কি log x এর সঙ্গে 1 মাইনাস হয়ে আছে, অর্থাৎ আমাকে এই অঙ্কটির আনসার কি এটি হবে, কারণ এখানে দেখো এই টার্মটি এখানে অলরেডি উপস্থিত হয়ে গেছে। তাহলে এইরকম অঙ্ক আমরা অবজার্ভ করে কিন্তু বুঝে যাব যে কোন অপশনটি আমাদের কারেক্ট, অর্থাৎ এই অঙ্কটি কি হলো না, অপশন সি হচ্ছে কি কারেক্ট, তাই না। তাহলে চলো, আশা করি তোমরা লজিকটা বুঝতে পেরেছো। তাহলে 58 এর দিকে আমরা আগাই। 8 এর যে প্রবলেমটি, খুব সহজ একটি অঙ্ক, log xy ইকুয়াল x স্কয়ার মাইনাস y স্কয়ার দেওয়া আছে এবং বলছে x ইকুয়াল টু 1 এবং y ইকুয়াল টু 1 বিন্দুতে dy dx করতে। তাহলে আগে আমরা dy dx টা বের করি, তারপর এই ভ্যালুগুলো পুট করব। তো দেখো এখানে দেওয়া আছে কত, log xy ইকুয়াল দেওয়া আছে x স্কয়ার মাইনাস কি y স্কয়ার, অর্থাৎ এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে log x প্লাস log y ইকুয়াল টু x স্কয়ার মাইনাস y স্কয়ার। এবারে আমরা যদি ddx নিই উভয় পক্ষে, তাহলে ddx log x প্লাস log y is equal to ddx of x square minus y square। তো এখান থেকে হচ্ছে 1 by x plus 1 by y dy dx equal to 2x minus 2y dy dx, অর্থাৎ 1 by y plus 2y dy dx is equal 2x minus 1 by x. So dy dx is equal 2x minus 1 by x by 2y plus 1 by y। এবারে আমি যদি না dy dx at x equal to 1 y equal to 1 ক্যালকুলেট করি, তাহলে 1 plus 2 প্রথমে হচ্ছে 2 minus 1 by 2 plus 1, so 1 by 3। দেখো অপশন ডি হচ্ছে কি 1 by 3। তাহলে দেখো 58 এর প্রবলেমটি কত সহজে অঙ্কটি আমরা করে ফেললাম। তো ভিডিওটি
যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ভিডিওতে কমেন্টে জানিও, এবং আরো যদি তোমাদের কিছু সাজেশন থাকে সেটিও কমেন্টে জানাও। আর আজকে যারা ভিডিওটি প্রথম রিভিল করছো, চ্যানেলটিতে নতুন এসছো, অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং আমার যে রেগুলার ভিডিওগুলো আসছে তোমরা দেখতে থাকবে। তোমাদের নিজেদের মধ্যে যে অঙ্ক করার ভীতি যে অঙ্ক আহ, নিয়ে অনেকের দুশ্চিন্তা থাকে সেগুলো আস্তে আস্তে কেটে যায়। তো চলো আমি 59-এ যাই। 59-এর দাগে ডিওয়াইডিএক্স এর ভ্যালু দেওয়া আছে, তাহলে এখান থেকে কোনটি হবে? আচ্ছা, তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ যে অনেকগুলো অপশন দেওয়া আছে, তো আমি এটাকে প্রথম টার্গেট করছি। কেন প্রথম টার্গেট করতে? তার কারণ আছে। tan x এর ডেরিভেটিভ হয় sec স্কয়ার। sec স্কয়ার মানে কি 1 প্লাস tan স্কয়ার, এবং এই 1 প্লাস tan স্কয়ার করলে আবার এখানে সেখানে x y তার হোল স্কয়ার লেগে যাবে। দেখো এখানে x স্কয়ার y স্কয়ার দুই দিকে আছে, এটি না হলে অন্যগুলো টেস্ট করব। তো চলো আগে ওইটাকে আমি টার্গেট করলাম, এটাকেই কেন করছি সেটি বললাম। যে এখান থেকে আমি কি পাবো? sec স্কয়ার। sec স্কয়ার থেকে পাবো কি 1 প্লাস tan স্কয়ার। tan স্কয়ারের ভ্যালু আবার পুট করে দিতে পারবো, ঠিক আছে? তো সেই আইডিয়া থেকে আমি কিন্তু এটাকে আগে করব। তোমরা ভেবো না যে হঠাৎ করে স্যার কেন এটা করছে, তাহলে অন্যগুলো কেন করলো না। এটা একটা আইডিয়া, ঠিক আছে? তো চলো এখানে এক্স ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে কি tan অফ এক্স প্লাস ওয়াই। তো আমি যদি এখানে ডিওয়াই ডিএক্স করি, এক্স ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইকুয়াল টু sec স্কোয়ার এক্স প্লাস ওয়াই ইন্টু 1 প্লাস ডিওয়াই ডিএক্স। এক চান্সে করে দিলাম। তোমরা যেহেতু 59-এর অঙ্ক করছো, তাহলে সব অঙ্কগুলো তোমরা অলরেডি জানো এই টেকনিক গুলো, সেজন্য এক চান্সে করলাম। তো এবার এক্স ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইকুয়াল টু sec স্কোয়ার মানে কি হবে? 1 প্লাস tan স্কোয়ার এক্স প্লাস ওয়াই, আর আবার 1 প্লাস ডিওয়াই ডিএক্স। এখান থেকে এক্স ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইকুয়াল টু tan স্কোয়ার tan ওয়াই এক্স প্লাস ওয়াই অর্থাৎ এক্স ওয়াই। সো এখান থেকে হচ্ছে কি 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর ইন্টু 1 প্লাস ডিওয়াই ডিএক্স। তাহলে এখান থেকে থাকছে এক্স, এই ডিওয়াই দিকটা এইদিকে করলে মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু থাকছে 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই। তাহলে এখান থেকে পাচ্ছি কি? দেখো ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই বাই এক্স মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই। এবার একটু সাজিয়ে বুঝে মাইনাস কমন নেওয়া যেতে পারে। তাহলে দেখো এখানে ওয়াই মাইনাস 1 রয়েছে, তাহলে অবশ্যই মাইনাস কমন নিয়েছি, ওয়াই মাইনাস 1, আর এটা তাহলে মাইনাস অবশ্যই, হ্যাঁ, মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই, এটাও মাইনাস কমন নিতে হবে, 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। দেখো মিলে গেল। তাহলে দেখো যে আমাদের আইডিয়াটা কি, এইভাবে আমাদের অঙ্কগুলো থেকে আইডিয়া তৈরি করতে হবে। তোমরা এইভাবে আইডিয়া করবে, সব অপশন গুলো বোকার মতো করার কোনো দরকার নেই, কারণ সময় খুব লিমিটেড, তাই না? তো চলো আমরা 60, আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পেরে থাকো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই অবশ্যই চলে এসো, সেখান থেকে তোমরা পার্সোনালি গ্রুপে মেসেজ করো, আমি তোমাদের সন্তু স্যার বলছি, আমি অবশ্যই হেল্প করে দেবো। তো চলো 60 দাগের অঙ্কে চলে আসি। তো দেখো নাম্বার 60 যে প্রবলেমটি, এটি একটি প্যারামেট্রিক ইকুয়েশন দেওয়া আছে। টি প্যারামিটার x ইকুয়াল টু a ইন্টু টি মাইনাস সাইন টি, y ইকুয়াল টু a 1 মাইনাস কস টি, ডিওয়াই ডিএক্স টি ইকুয়াল টু পাই বাই 2 তে কত? তো টি ইকুয়াল টু, হ্যাঁ, টি ইকুয়াল টু পাই বাই 2 তে কত? তো আগে আমাদের ডিওয়াই ডিএক্স বের করতে হবে। তার জন্য আমি বলেছিলাম প্যারামেট্রিক ইকুয়েশন যখন তোমরা সলভ করবে তখন কি করবে না, ডিএক্স ডিটি বের করবে। তো আগে চলো এখানে ডিএক্স ডিটি বের করব। তাহলে এই জিনিসটাকে আমি কি করব, এক্স এর রেসপেক্টে, সরি টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করব। এই কনস্ট্যান্ট টি এর ডেরিভেটিভ কি 1 মাইনাস সাইন টি ডেরিভেটিভ কত? 80। একইভাবে আমরা এখান থেকে যখন এটা পেয়েছি, তাহলে এখান থেকে আমরা এখানে কি পাবো না, ডিওয়াই ডিটি করব। তো এখান থেকে যদি এ কনস্ট্যান্ট হয় তো 1 এর ডেরিভেটিভ 0 মাইনাস cos টির ডেরিভেটিভ হচ্ছে মাইনাস sin টি, অর্থাৎ এটা প্লাস হয়ে যাবে। এবারে এই দুটো যদি আমরা এটাকে এটা দিয়ে ডিভাইড করলে ডিওয়াই ডিএক্স পেতে পারি। তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিওয়াই ডিটি আপন ডিএক্স ডিটি, অর্থাৎ এ, এটা তো এ সাইন টি, এ সাইন টি বাই এ ইন্টু 1 মাইনাস cos টি, এ ক্যান্সেল, তাহলে হয়ে গেল কত না সাইন টি বাই
1 মাইনাস cos t। এবারে আমাদের বলছে কি না dy dx at x equal to t equal to pi by 2 আছে, তাহলে ইকুয়াল টু কি হবে না sin pi by 2 by 1 মাইনাস cos pi by 2, sin pi by 2 ভ্যালু 1, 1 মাইনাস 0, এই অঙ্কটা আনসার কি 1। দেখো হচ্ছে অপশন বি হচ্ছে কারেক্ট অপশন, তাই না? তাহলে তোমরা এই অঙ্কগুলো এইভাবেই প্র্যাকটিস করো। আজকে একটু কঠিন কঠিন অঙ্ক করালাম, তাই জন্য আজকে 60টাই শেষ করছি। আজকে ভিডিওটি এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর তোমরা তারা বেশি বেশি করে অঙ্ক প্র্যাকটিস করো। যারা নতুন এসছো, যারা জানো না, আমার যে গ্রুপটি আছে ডেসক্রিপশনে অবশ্যই লিঙ্ক দেওয়া আছে, গ্রুপে জয়েন হও। তোমাদের যে যে অঙ্ক আটকাচ্ছে আমাকে পাঠাও, আমি করে দেবো। আমি সময় করে তোমাদের অবশ্যই অবশ্যই করার চেষ্টা করবো। আমি বিগত দিনেও তোমাদের করে দিয়েছি, তোমরা জানো, তারা গ্রুপে আছো। আরো তোমরা যারা নতুন এসছো তারা গ্রুপে জয়েন হও। যে যে প্রবলেম তোমাদের, শুধু এইচএসএ না, অন্য যে কোনো, তোমরা 11-12-11 অঙ্ক দিতে পারো, তোমরা আপ টু মাধ্যমিকের অঙ্ক দিতে পারো, তোমরা বিএসসি লেভেলের অঙ্ক দিতে পারো। তো আমি ওভারঅল অঙ্কের যা যা সমস্যা আছে আমি চেষ্টা করবো সাধ্যমতো তোমাদের পাশে থাকার, ঠিক আছে? এই বলে আজকে ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ভিডিওটি অবশ্যই লাইক করো যদি তোমাদের ভিডিওটি পছন্দ হয়ে থাকে। আর যদি তোমাদের ভিডিওটি পছন্দ না হয় তাহলে অবশ্যই অবশ্যই ডিসলাইক করো, তাহলে আমি আমার নিজের কারেকশন গুলো করতে পারবো যে কোন কোন জায়গাগুলো আমার প্রবলেম হচ্ছে, ঠিক আছে? তো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিও।